কোনো প্রকার জামানত ছাড়া মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে লোন নিতে পারবেন। এই ধরনের অ্যাপ কিন্তু আপনি আসলে রাইট নাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনি 10,000 টাকা থেকে শুরু করে 50,000, 1,00,000 এরকম অ্যামাউন্টের কিন্তু আপনি টাকা অনায়াসে মানে মোবাইলের মাধ্যমে উইদাউট জামানত আপনি নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আলম ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমরা আসলে আপনাকে জানাবো যে কিভাবে আসলে এই প্রসেসটা হয়। এই ক্ষেত্রে জামানতের বদলে আপনার কোন কোন ডকুমেন্টস তারা নেয় বা কি কি ইনফরমেশন নিয়ে পরবর্তীতে আপনি আসলে ঝামেলায় পড়বেন কিনা, এবং 1,00,000 টাকা নিলে বা 50,000 টাকা নিলে পরবর্তীতে আপনার 50,800 টাকা মানে 365 দিনে 50,800 টাকা ফেরত দিলেই আপনি আসলে লোন পেয়ে যাবেন। এরকম লোভনীয় অফার দেখে অনেকেই আসলে কনফিউজড হয়ে যান। সো আজকে এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করবো। সো চলুন শুরু করি আজকের ভিডিও। বর্তমানে এমন কিছু অ্যাপ পাওয়া যায় যে অ্যাপের মাধ্যমে আপনি আসলে ইনস্ট্যান্ট লোন নিতে পারবেন, বা মোবাইল লোন বলে, অনেকে বলে হচ্ছিল বাসায় বসে লোন নেওয়ার যে সিস্টেম। এই মোবাইল লোনটা আসলে পাবেন কিভাবে বা পায় কিভাবে, এটা কি আসলেই পাওয়া পসিবল নাকি পসিবল না? ফার্স্ট অফ অল হচ্ছিল, ধরুন আমার লোন দরকার, আমার মনে করেন যে 50,000 টাকা লোন দরকার। আমি কি করলাম, তাদের ওয়েবসাইট বা তাদের যে মানে অ্যাড আছে সেই অ্যাড থেকে দেখে বা কোনো ইউটিউবার বা কারো হচ্ছিল ইনফ্লুয়েন্সে পড়ে আমি কি করলাম, ওই অ্যাপটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে দেখা হচ্ছিল আমার কাছ থেকে আমার এই ফোনের কিছু পারমিশন নিয়ে নেবে, যেমন হচ্ছিল স্টোরেজের পারমিশন, কন্ট্যাক্টসের পারমিশন এবং আদার্স কিছু আপনার হচ্ছে পারমিশন নিয়ে নিবে। নেওয়ার পরে কি করবে, তারা হচ্ছিল আপনার আপনার ডিটেলস চাইবে। ফর এক্সাম্পল মনে করেন আমার নাম, আমার অ্যাড্রেস অ্যান্ড আমার আইডি কার্ড বা এই ধরনের ইনফরমেশনগুলো চাইবে। আমি কত টাকা চাকরি করি বা কি করি না করি সকল ইনফরমেশন আমাকে ওখানে ফিল আপ করে দিতে হবে। দেওয়ার পরে আমার এটা অ্যাকাউন্টটা হয়ে গেল। হওয়ার পরে আমি যখন অ্যাপ্লাই করব কত টাকার জন্য আমি আসলে ইলিজিবল, ওরা হয়তো বা আপনাকে ধরেন ফর এক্সাম্পল মনে করেন যে আপনি আসলে 50,000 টাকার জন্য তাদেরকে মানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন লোনের জন্য। সো ধরেন আমার স্যালারির উপরে বেস করে তারা হচ্ছে অফার করতে পারে ধরেন 10,000 টাকা। যদি 10,000 টাকা অফার করে, ওই 10,000 টাকা আপনি যখন হচ্ছে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা যাবে। যাওয়ার পরে হচ্ছিল তারা হয়তো বা কল করে আপনাকে ইনফরমেশন জানাবে যে আচ্ছা ঠিক আছে, আপনি কি এত টাকা লোনের জন্য অ্যাপ্লাই করছেন, আচ্ছা ঠিক আছে আমরা লোন দিতে পারবো, এই দিতে পারবো, এই দিতে পারবো, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিবে। বা দেখা গেছে যে ওই ফিরতি মেসেজে বা ওইখানের মধ্যে নোটিফিকেশনে দেখাবে যে আপনি আসলে এই লোনের জন্য ইলিজিবল হলে এখানের মধ্যে আপনি দেখবেন যে ইন্টারেস্ট রেটটা খুবই কম। খুবই কম বলতে হচ্ছিল মনে করেন যে 0.08%। আমি এরকম অ্যাপ দেখছি যে 0.08%। আবার অনেক অ্যাপ দেখছি যে 2%, 1%, 3%, একেবারে কম একটা অ্যামাউন্ট দেখায়। দেখা গেল যে আমি যদি কথার কথা 50,000 টাকা নিই, তাহলে হচ্ছিল 365 দিন পরে আমি যখন টাকাটা ফেরত দিব, টোটাল ফেরত দিব কত, আপনার হচ্ছিল 50,800 টাকা। মাত্র 800 টাকার বিনিময়ে 365 দিন আপনি 50,000 টাকা ইউজ করতে পারবেন। এটা চিন্তা করলে যে কেউ আসলে চিন্তা করতে পারে যে না, আমিও ট্রাই করে দেখি। এভাবে করে আপনার লোভনীয় অফার থাকে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে, যেখানে আপনার সরাসরি ব্যাংকে এত কম টাকায় আপনার হচ্ছে লোন দেওয়া সম্ভব হয় না, বা লোনের ক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ফিল আপ করে অনেক দৌড়াদৌড়ি করে দেন হচ্ছে লোন পেতে হয়। সেই জায়গার মধ্যে আপনি 10,000 টাকা লোন বা 50,000 টাকা লোন, যেহেতু অ্যামাউন্ট ছোটো, সেই ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। ব্যাপারটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং, তাই তো? বাট প্রবলেমটা হয় তখনই যখন আপনি হচ্ছে অ্যাপ্লাই করে টাকাটা নিয়ে নেন। হতে পারে সেটা বিকাশে নেন, হতে পারে সেটা হচ্ছে আপনি ব্যাংকে নেন। নেওয়ার পরে যখন আপনি মান্থলি ইনস্টলমেন্ট দিতে চান, তখন দেখা গেছে যে একটা মান্থলি ইনস্টলমেন্ট দিলেন, সুন্দর গেল। পরবর্তীতে ইনস্টলমেন্টে দেখবেন যে আপনার প্রাইসটা বেড়ে যাচ্ছে। মনে করেন যেখানে দেওয়ার কথা ছিল 1,005 টাকা বা 10 টাকা, সেখানে দিতে হচ্ছে আপনার 1,020 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা। এই প্রবলেম, এই ফিস, সেই ফিস, হ্যান্ড ফিস, ত্যান ফিস করে আপনার হচ্ছিল প্রাইসটা তখন তারা বাড়ায় ফেলে। 10,00,000 মানে 10,000 টাকা নিলে দেখা গেছে যে আপনার 15,000 টাকা বা 20,000 টাকা দিতে হচ্ছে। এরকম আপনি একটা প্রবলেম ফেস করবেন। দ্বিতীয়ত হচ্ছিল দেখা গেছে যে যদি আপনি ইনস্টলমেন্টের টাকা না দেন, তাহলে আপনার কী হবে? সো ইনস্টলমেন্টের টাকা না দিলে তারা হচ্ছিল রিকভারি করার জন্য আপনাকে ফোন দিবে। আপনার যেহেতু অ্যামাউন্ট যখন বেড়ে যাচ্ছে, তখন তো আপনি দিতে চাইবেন না, বা আপনার তো কোনো ডকুমেন্টস জমা নেই। বাট তারা আপনাকে ফোন দিবে, দেন হচ্ছিল ব্ল্যাকমেল শুরু করে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্ল্যাকমেলটা এরকম হয় যে আপনার স্টোরেজের যত ইনফরমেশন আছে, আপনার পিকচার, ফটোজ, ফোনের কন্ট্যাক্টসে যারা আছে সব ইনফরমেশন তাদের সার্ভারে নিয়ে নেয়। নেওয়ার পরে মানে প্রত্যেকটাই কিন্তু পারমিশন নিয়ে নেয়। আপনার অ্যাপের সাথে চিন্তা করে দেখেন, আপনার লোনের সাথে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশনের, পার্সোনাল বলতে হচ্ছিল আপনার স্টোরেজের বা ফোন কন্ট্যাক্টসের কিন্তু কোনো সম্পর্ক নেই। বাট তারা কিন্তু সেই পারমিশনগুলো নিয়ে নেয়, নিয়ে ওটা তাদের সার্ভারে এই ডাটাটা রাখে। এই ডাটা থেকে আপনাকে ব্ল্যাকমেল শুরু করে। হতে পারে তখন আপনাকে ভয়ভীতি দেখাবে। ভয়ভীতি দেখানোর পরে আপনার ফোন কন্ট্যাক্টস নাম্বারগুলোতে যেটা আছে সেটাতে কন্ট্যাক্ট করে দিবে। আপনার প্রাইভেট ছবি তাদেরকে মেসেজ করে দিতে পারে। এক ধরনের মানে আপনার হচ্ছিল মেন্টালি হ্যারাসমেন্ট অ্যান্ড হচ্ছিল টর্চার করা শুরু করবে। তখন আপনি হচ্ছিল ওই 10,000 টাকার বিনিময়ে 20,000 টাকা দিতে আপনি বাধ্য হয়ে যাবেন। সো এইভাবে আসলে এই প্রতারণাটা হয়ে থাকে। সো এই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে ব্যাপারটা হচ্ছিল একদম সিরিয়াস একটা ব্যাপার। এই ক্ষেত্রে আপনার যে লোভ আছে সেটাকে কন্ট্রোল করতে হবে, আর সুদ থেকে দূরে থাকতে হবে। যদি সুদের সাথে কানেক্টেড হন
সিচুয়েশন, সেটাও তো একটা বড় ধরনের প্রবলেম আছেই। বাট আমার মতে হচ্ছিল এই 10,000, 5,000, 50,000 টাকা ইনস্ট্যান্ট আপনার দরকার হলে এই ধরনের কাজ না করে আপনি যে কারো কাছ থেকে ঋণ নিতে পারেন, এটা একটা ভালো অপশন। আদারওয়াইজ আপনি এটা ট্রাই করবেন, করার পরে দেখা গেছে যে আপনি হচ্ছিল লং রানে গিয়ে আপনি একটা বড় ধরনের প্রবলেম ফেস করবেন। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে বা এই ইনফরমেশনটা আপনার জানা ছিল কিনা সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও পারতপক্ষে ভিডিওটি শেয়ার করবেন, কারণ শেয়ার করলে দেখা গেছে যে অনেক সহজ সরল মানুষ আছে যারা না বুঝে এই অ্যাপ ডাউনলোড করে দেখা গেছে ঋণের জন্য অ্যাপ্লাই করে বিপদে পড়তে পারে। সো এই ক্ষেত্রে হেল্প করতে পারেন, চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।